আজ 25শে ডিসেম্বর, ছুটির দিন। তাই আমরা প্ল্যান করেছি আজকে আমরা হুগলি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখব। তাই আমরা চলে এসেছি ব্যান্ডেল জংশন স্টেশন। ব্যান্ডেল জংশন স্টেশনে নেমে প্রথমে আমরা দেখে নেব ব্যান্ডেল চার্চ, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চের মধ্যে একটি। এরপরে আমরা দেখে নেব আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম। তারপরে আমরা চলে আসব হুগলি ইমামবাড়া এবং শেষে আমরা দেখব সূর্যঘড়ি বা সানক্লক। তাই ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারাও ঘুরে দেখুন এই সমস্ত জায়গাগুলি। ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে ট্রেন পৌঁছবে। এটা হলো রেলের ওয়াগন তৈরির কারখানা আর আমাদের ট্রেনও কিছুক্ষণের মধ্যে ব্যান্ডেল জংশন স্টেশনে পৌঁছে যাবে। আমরা এসে পৌঁছালাম ব্যান্ডেল জংশন স্টেশন। ব্যান্ডেল জংশন স্টেশন থেকে আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার জন্য অনেক টোটো, অটো পাওয়া যায়। আমরা একটা টোটোয় করে লাহিড়ী বাবা আশ্রমের পথে রওনা দিলাম। আশ্রমের দিকে যাওয়ার রাস্তাটি খুব সুন্দর। দুই ধারে কি সুন্দর আমের বাগান দেখা যাচ্ছে। এই আমের বাগানগুলিতে পিকনিক স্পটও করা আছে। অনেক দূর দূরান্ত থেকে এসেছে পিকনিক করতে। আপনারা চাইলে এখানে পিকনিক করতে আসতে পারেন। আমরা পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রম। সুন্দর আলপনা আঁকা রাস্তা দিয়ে আমরা ঘুরে দেখতে লাগলাম পুরো আশ্রম চত্বর। আশ্রমে দেখুন কি সুন্দর একটা গোলাপ গার্ডেন রয়েছে, সত্যিই খুব অসাধারণ। এবং পুরো আশ্রমটি নানা রকম গাছ দিয়ে ঘেরা আছে। আশ্রমের বাদিকে ঢুকে প্রথমে একটি শিব মন্দির দেখা যাবে। শিব মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো আছে গাছ দিয়ে। আর আপনারা দেখতেই পাচ্ছেন তার সামনে একটি কি সুন্দর জলে ভরা পুকুর আছে। পুকুরের মধ্যে অনেক মাছও আছে আর একটা দেখতে পাচ্ছেন কি বড় মূর্তি। তারপর দেখতে পাবেন একটি গুরুদেব তার শিষ্যদের আশীর্বাদ দিচ্ছেন। এবং তারপরে বিশেষ আকর্ষণ হলো একদিকে ইসলাম ধর্মের মসজিদ এবং অন্যদিকে রয়েছে চার্চ। সামনে এগিয়ে দেখব দুর্গা মায়ের আগমন, একটি স্ট্যাচু। এটি হচ্ছে আশ্রমের মূল অফিস। এখান থেকে ভোগের জন্য কুপন সংগ্রহ করা হয়। এটি হলো একটি চিলড্রেন পার্ক। বাচ্চারা আসলে এই পার্কে খেলাধুলো করলে তাদের বেশ ভালোই লাগবে। এই যে বাঁদিকে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে অফিসের উল্টো দিকে, এগুলিতে আপনি চাইলে রাত্রে থাকতেও পারেন। এখন আমরা পৌঁছে গেলাম মূল মন্দিরের সামনে। যেহেতু মূল মন্দিরে এখন ভোগের টাইম, তাই ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরে প্রবেশ করার জন্য। ভোগ আরতি শেষ হলেই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। আশ্রম থেকে আমরা চলে আসলাম ব্যান্ডেল চার্চ। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা খুব সিনারি। আর এই যে আমাদের ব্যান্ডেল চার্চ, সবচেয়ে পুরনো একটি চার্চ পশ্চিমবঙ্গে। এটি 1660 সালে তৈরি হয়। আজ যেহেতু ক্রিসমাস ডে, তাই চার্চে প্রচণ্ড ভিড়। চার্চের ভেতর প্রবেশ করা আজকের জন্য বন্ধ আছে। চার্চ থেকে বেরিয়ে আমরা ইমামবাড়া দেখার জন্য হুগলিঘাট স্টেশনে পৌঁছে গেলাম। ওই যে দূরে মিনারটি দেখা যাচ্ছে, এই মিনারটি হচ্ছে ইমামবাড়ার মিনার। এবং এই মিনারের মধ্যেখানে দেখতে পেলেন একটা ঘড়ি রয়েছে। এটি সম্ভবত ভারতবর্ষের বৃহত্তম ঘড়ি, যা আজও চলছে এবং সঠিক সময় দিচ্ছে। আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে ইমামবাড়ার ভেতরে প্রবেশ করলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন ইমামবাড়ার ভেতরটা কত সুন্দর দেখতে, সত্যি খুব সুন্দর। আর আপনারা একটা দেখতেও পাচ্ছেন ফোয়ারা আছে এখানটায়। আর কত লোকজন এখানে আছে। এই যে সেই ঘড়ি যেটা এখনো চলছে।
আর দেখতেই পাচ্ছেন এই যে আমার মা বসে আছে ফোয়ারার কাছে। আর এটা হলো ইমামবাড়ার বাড়ির ভেতরটা, দেখছেন খুব সুন্দরই আছে দেখতে, কত লাইট আছে। এই ইমামবাড়ির বৈশিষ্ট্য হলো, দেখুন আপনারা লক্ষ্য করে দেখুন, এই যে দেওয়ালের লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কোরআন শরীফ। অর্থাৎ পুরো কোরআন শরীফটা, পুরো ইমামবাড়ির যতগুলো থাম বা দেওয়াল যেগুলো আছে সব জায়গাতে, প্রত্যেক জায়গাতে সেগুলি খোদাই করে লেখা রয়েছে। এটাই হলো এই ইমামবাড়ির মূল বৈশিষ্ট্য। দেখুন কত সুন্দর ভিতরটা, এবং কি সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো জ্বলছে। একবার খালি চোখে না দেখলে বোঝা যাবে না। জানি না আমার ক্যামেরায় কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু খালি চোখে আমি যা দেখছি তা সত্যিই অসাধারণ, অসাধারণ। এই হচ্ছে ঘড়ির কাছে যাওয়ার সিঁড়ি। 152টা সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে ঘড়ির কাছে যেতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটি জানালা দিয়ে দেখা গেল ওই দূরে জুবলি ব্রিজ। জুবলি ব্রিজটা খুব সুন্দরই একটা দেখতে। এখান থেকে 152টা সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে ঘড়ির কাছে পৌঁছতে হচ্ছে। এই হলো সেই ঘড়ির ঘন্টা। যে বড় ঘন্টাটা দেখতে পাচ্ছেন এর ওজন হলো 80 মণ, এবং এই দুটি যথাক্রমে 40 মণ এবং 30 মণ। এই যে, আর এটি হলো ঘড়ির মূল যন্ত্রপাতি। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম 150 ফুট উচ্চতায়, মিনারের একেবারে টপে, এবং সেখান থেকে বাইরের ভিউটা জাস্ট দেখুন একবার, কি সুন্দর। সামনে হুগলি নদী, নদীর সঙ্গে মিলেমিশে এক হয়ে আছে ইমামবাড়া, এবং এর সাইডে দেখা যাচ্ছে জুবলি ব্রিজ। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুবলি ব্রিজ, আর নদীর উল্টো দিকের পার্টটি হচ্ছে নৈহাটি, আর এদিকটি ব্যান্ডেল। মেন চূড়া থেকে নেমে এবার আমরা যাচ্ছি সানক্লক অর্থাৎ সূর্য ঘড়ি দেখতে। যখন সে সময় ঘড়ি আবিষ্কার হয়নি, তখন মানুষেরা কিভাবে সময় নির্ধারণ করত, সেই যে ঘড়ি দিয়ে সময় নির্ধারণ করত, সেই ঘড়িটি আমরা এখন দেখতে যাব। আমরা ছোট থেকেই বইয়ে পড়ে এসেছি সূর্য ঘড়ি, কিন্তু আজ পর্যন্ত চোখে দেখা হয়নি। তাই এই ইমামবাড়ির দৌলতে আমাদের সৌভাগ্য হয়েছে সেই সূর্য ঘড়ি দেখার। দেখুন আপনারাও, ওই যে মিডিলের যে লম্বা মতো একটি স্টিক দেওয়া রয়েছে, ওই স্টিকটির ছায়া দেখেই আগেকার দিনের লোকেরা সময় নির্ধারণ করত। डेवलपमेंट तब हुआ जब हम लोग को पता चला इलेक्ट्रिक करंट का मैग्नेट से क्या रिलेशन, तभी भागवत दुनिया में जितना डेवलपमेंट हुआ 100 ईयर के अंदर। कोई लगी बात हम बोलेंगे हम बॉब सर आप तो आ रहे हैं। हाँ बेटा, हाँ थोड़ा मतलब देख लिया। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।